হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। এবং এই যে আজকের ভিডিওটি তৈরি করছি মূলত আইসিডিএস পরীক্ষাকে কেন্দ্র করে, সেই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে কেন্দ্র করে। কি প্রশ্ন সেটা? প্রশ্নটা হচ্ছে, স্যার এই যে নিউট্রিশন এবং পাবলিক হেলথ মানে পুষ্টি এবং জনস্বাস্থ্য যে চ্যাপ্টারটি আমাদের পড়তে হবে, সেই চ্যাপ্টারের এতগুলো পড়া আমরা পড়ে উঠতে পারছি না স্যার। তো একটু সাজেশন করে দেবেন কোন জায়গাগুলো থেকে পড়লে আমরা এই চ্যাপ্টারটা থেকে 100% শিওর কোশ্চেন পাবোই কমন। তো এই প্রশ্নটা নতুন নয়, এই প্রশ্নটা গত 7 দিন আগে আমার কাছে এসছে। এই 7 দিনের মধ্যে আমি সেই রিসার্চটা করেছি এবং সেই রিসার্চ করে আমাদের টিম সম্পূর্ণ রিপোর্ট আমার কাছে জমা দিয়েছে। আর তার উপরেই বেস করে আমি তোমাদের আজকের এই ভিডিওটি করছি। এতে তোমরা উপকৃত হবে, কারণ যারা মনে করছো যে পুষ্টি এবং জনস্বাস্থ্য এই চ্যাপ্টারটা পুরোটা আমরা কভার করতে পারছি না, সমস্যা হচ্ছে, তো একটু সাজেস্টিভ ওয়েতে পড়ার তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। কারণ আজকে টোটাল 4টে চ্যাপ্টার বলবো, আর এই 4টে চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন কমন পাবেই, একদম গ্যারেন্টি আমি তোমাকে বলছি। তুমি আইসিডিএস এর কর্মী, সহায়িকা বা সুপারভাইজার যে কোনো পোস্টের জন্য যাও না কেন, এই 4টে চ্যাপ্টার বাদ দিয়ে যাওয়া যাবে না। তাই আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাই যারা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছি, সে কর্মী হতে পারে, সে সহায়িকা হতে পারে, অথবা সুপারভাইজারও হতে পারে, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু বোঝা যাবে না। আর নাম্বার 2 হচ্ছে, তোমাদের মধ্যে যারা চ্যানেলে একেবারে নতুন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করে রাখবেই। তার পাশাপাশি অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে, সেই গ্রুপে তোমরা যদি জয়েন থাকো, তাহলে আমি যে ক্লাসগুলো ইউটিউবে ফ্রিতে নিয়ে থাকি, সেই ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পিডিএফ দুটোই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। নাম্বারটা বলছি, শুধুমাত্র নাম্বারটা আপাতত লিখে রাখো। ক্লাসে এই ভিডিওর শেষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। নাম্বারটা লেখো, নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলি, 8013492626। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। তো চলো তাহলে আমরা শুরু করি আজকের আমাদের মূল বিষয়বস্তু। তবে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট তার আগে আমাদের সিলেবাসের কত নম্বরের চ্যাপ্টারটি রয়েছে একবার দেখে নেব। যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য নিজেকে রেডি করছো, তাদের জন্য টোটাল 90 নম্বরের পরীক্ষা। আমরা সকলেই জানি অঙ্গনওয়াড়ি যিনি সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস, এবং যিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসাবে অ্যাপ্লাই করবেন, তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তারা বসতে পারবে পরীক্ষাতে। আর বয়স সকলের ক্ষেত্রেই 18 থেকে 45 বছর বয়স হচ্ছে সীমানা। তো সেই হিসাবে টোটাল 90 নম্বরের মধ্যে জনস্বাস্থ্য এবং পুষ্টি মানে নিউট্রিশন এবং পাবলিক হেলথ টোটাল 15 নম্বরের আমাদের থাকবে। আর এই 15 নম্বরের মধ্যে তোমরা যে জায়গাটা আমি বলে দেবো, এই 4টে চ্যাপ্টার তুমি পড়ে যাও, পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ক্ষেত্রে বললাম। এবার আসি আমাদের সুপারভাইজারের ক্ষেত্রে। সুপারভাইজারদের ক্ষেত্রে টোটাল 50 নম্বরের তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে সম্পূর্ণ জিকের ওপরে, ঠিক আছে? আর এই 50টি জিকের মধ্যেই জনস্বাস্থ্য পুষ্টি এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আর সেই হিসাবেও এই 4টে চ্যাপ্টার আমাদের ইম্পর্টেন্ট। কি কি এই 4টে চ্যাপ্টার এবার আমি একটা একটা করে তোমাদের দেখাই, এবং সেই চ্যাপ্টারের ভেতরে মেন কি টপিক পড়ে যেতে হবে সেটাও বলে দেবো। চলো দেখে নি। প্রথমে আমরা বলবো হচ্ছে পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান, ঠিক আছে? অর্থাৎ যাকে আমরা বলছি পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান মানে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। তাহলে এই চ্যাপ্টারটা, এটা হচ্ছে মেন চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারের ভেতরে আমাদের কি কি পড়তে হচ্ছে না, খাদ্যের বিভিন্ন উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জলের উৎস, প্রয়োজনীয়তা এবং কাজ। মানে কার্বোহাইড্রেট কোথা থেকে, মানে কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তা, কাজ কি, এইগুলো। প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, এইগুলো।
আচ্ছা, এবং এর অভাবজনিত রোগ, অর্থাৎ ভিটামিন এর অভাবে কি হয়, ভিটামিন বির অভাবে কি হয়, ভিটামিন সির অভাবে কি হয়। দেখো আমি পরপর লেখাও আছে কিছু এক্সাম্পল হিসাবে, যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি রোগ হয়, ভিটামিন সির স্কারভি, ভিটামিন ডি রিকেট। ঠিক আছে, এই যে ধরনের যে রোগগুলো আমরা একটা না একটা পরীক্ষার প্রশ্ন পাবোই, গ্যারেন্টি বলছি। 4টে চ্যাপ্টার বলে দেবো, এই 4টে চ্যাপ্টার তুমি ভালো করে পড়ে নিলে তুমি 100% শিওর কোশ্চেন কিন্তু কমন পাবে। তো এই যে পুষ্টি খাদ্য বিজ্ঞান, এই চ্যাপ্টারটা দেখবে, আর চ্যাপ্টারের ভেতরে এই ফ্যাক্টগুলোকে দেখবে। নাম্বার 2 হচ্ছে খনিজ লবণের অভাবজনিত সমস্যা। খনিজ লবণ অর্থাৎ আয়রন, ঠিক আছে, যেমন হচ্ছে আয়োডিন, হ্যাঁ, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি, এই খনিজ লবণের অভাবে কি কি সমস্যা হতে পারে, এই চ্যাপ্টারটা পড়তে হবে। সঙ্গে সুষম খাদ্য, কোনটা আমাদের সুষম খাদ্য সেইটা আমাদের এর মধ্যে ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যেতে হবে এই চ্যাপ্টারটা। সুতরাং এই যে দুটো চ্যাপ্টার আপাতত দেখালাম, দুটো ভালো করে মানে এই দুটো চ্যাপ্টার মানে এই যে দুটো পার্ট দেখালাম পুষ্টি এবং খাদ্য বিজ্ঞানী, সেটা ভালো করে তোমরা দেখে যাবে। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে আমাদের কি আছে, জনস্বাস্থ্য এবং রোগ ব্যাধি, পাবলিক হেলথ অ্যান্ড ডিজিজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। আর এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে সংক্রামক রোগগুলো, মানে ব্যাকটেরিয়ার ফলে কি রোগ হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, ভাইরাস জনিত কি রোগ হতে পারে, তো জল, পানীয় জল এবং স্বাস্থ্যবিধি অনুসারে কি রোগ হতে পারে, এই ধরনের প্রশ্নগুলো। যেমন ধরো এই যে ধরো যক্ষা, তাহলে এটা কিসের ফলে হয় না, ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ। যেমন বললো পোলিও, এটা কি ঘটিত রোগ, এটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। তারপরে যেমন ধরো তোমার এই পানীয় জলের জন্য মানে প্রশ্ন হলো। তো এই যে টাইপগুলো যে আছে, এইগুলো হচ্ছে সব জনস্বাস্থ্য এবং রোগবিধি থেকে। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে নিও, দেখবে এই কোশ্চেনগুলো তুমি কমন পেয়েছো, ঠিক আছে। চলে আসি 3 নম্বরে কি আছে। 3 নম্বরে হচ্ছে চ্যাপ্টার হলো শিশু বিজ্ঞান এবং প্রসূতি স্বাস্থ্য, চাইল্ড এবং ম্যাটারনাল হেলথ কেয়ার। এটা তো তোমাদের দরকারি, কারণ যারা আইসিডিএস কর্মী বা সহায়িকা পোস্টের বা আইসিডিএস সুপারভাইজার, এদের এই চ্যাপ্টার ভীষণভাবে প্রয়োজন। আমি দেখবে একটাই টিকাকরণের একটা ক্লাসও করিয়েছি, ভিটামিনের একটা ক্লাসও করিয়েছি, সেখানে কোন বয়সে কি টিকা দিতে হয় সেইগুলোর সম্পর্কে তোমাদের পড়িয়েছি। স্বাভাবিক একটা শিশুর শারীরিক বিকাশের জন্য কি কি দরকার হয় সেটা হচ্ছে এই চ্যাপ্টারের বিষয়বস্তু। এই চ্যাপ্টারটা থেকে তোমরা কিছুটা কম প্রশ্ন পেলেও প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু এই চ্যাপ্টারটা থেকে একটা আছে। সবার লাস্টে 4 নম্বর হচ্ছে সরকারের বিভিন্ন প্রকল্প এবং আইসিডিএস কাঠামো, অর্থাৎ সরকার কি কি পরিকল্পনা করেছেন বা নতুন নতুন কি প্রকল্প আনছেন। যেমন ধরো আমি এরকম তোমাদের পড়িয়েছিলাম, যেমন হচ্ছে জাতীয় পুষ্টি অভিযান, জননী সুরক্ষা যোজনা, ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন যে যে মানে তোমার প্রকল্পগুলো আসছে মেয়েদের সঙ্গে রিলেটেড, তো সেই ধরনের প্রকল্প কিছু দেখে যেতে হবে। এই চ্যাপ্টারটা থেকেও আমাদের খুবই সামান্য প্রশ্ন হবে, তবে প্রথম যে দুটো চ্যাপ্টার সেখান থেকে ভয়ঙ্কর ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। অর্থাৎ টোটালি যে 4টে চ্যাপ্টার বলে দিলাম, এই 4টে চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। যারা জনস্বাস্থ্য এবং পুষ্টির এতগুলো জায়গা পড়তে পারছো না বা বুঝতে পারছো না যে কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হতে পারে, তারা কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারগুলোকে দেখে যাবে। ক্লিয়ার? তাহলে তোমাদের প্রশ্ন ছিল, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার পড়াশোনার দায়িত্ব কিন্তু তোমার। এবার যদি তোমরা মনে করো আমি শুধুমাত্র এমসিকিউ পড়ে পরীক্ষায় যাব, তাদের বলবো এর থেকে কিন্তু সাবধান হয়ে যাও, কারণ শুধুমাত্র এমসিকিউ এনাফ নয়, ঠিক আছে। যে এই রোগের ফলে এই রোগটা এই ভিটামিনের অভাবে হলো, এই রোগটা ওর জন্য হলো, এইটা শুধু পড়ে গেলে হবে না, তার পাশাপাশি সামান্য কিছু কনসেপ্টও রাখতে হবে। নয় আমি 2-4টে প্রশ্ন হয়তো আমি কোশ্চেন থেকে পেয়ে গেলাম, কিন্তু কনসেপ্ট থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি করব? তার জন্যই বলছি কনসেপ্ট ক্লিয়ার করা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভীষণ দরকার তোমাদের। তাই কনসেপ্ট ক্লিয়ার করো, ভালো করে পড়ো। পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের সামনে, নিশ্চিত থাকো, কারণ পিএসসি অলরেডি 3টে পরীক্ষা ইমিডিয়েট বেসিসে ঘোষণা করেছে, যেহেতু 2024 সালের নোটিফিকেশন ছিল, এবং আইসিডিএস এর পরীক্ষাও কিন্তু এর মধ্যেই পিএসসির পরিকল্পনা মধ্যেই রয়েছে। তাই হয়তো সাময়িকভাবে দেখে আমরা বুঝতে পারছি পরীক্ষা দেরি হচ্ছে, এবং পরীক্ষা দেরি দেখে অনেকে ভাবছি পরীক্ষা আদৌ হবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলছি যে এই সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দাও, কারণ ডিসেম্বর মাসে, এই সেপ্টেম্বর থেকেই তোমরা দেখতে পাবে পরীক্ষার মোড় কোন দিক থেকে নিচ্ছে, কারণ সরকার বলার পাশাপাশি তারা
কাজও কিন্তু করা শুরু করে দিয়েছে। তার মধ্যে 3টে পরীক্ষার মোটামুটি সম্ভাব্য ডেট আমরা কিন্তু জানতে পেরেছি। আইসিডিএসও কিন্তু চলে আসবে। তাই পড়াশোনা এখন থেকে করো, কারণ হঠাৎ করে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে তাতে কিন্তু সমস্যায় পড়তে পারবে, মানে পড়ে যাবে। তার জন্যই এখন থেকে পড়াশোনা করো। কিভাবে পড়াশোনা করতে পারো? তোমার এক্সপার্ট গাইডেন্স নেওয়াটা সব থেকে ভালো। তাহলে তোমাকে নোট তৈরি করার ঝামেলা থাকবে না। একদম সময় মতো ক্লাস করে নেবে। ক্লাস না করতে পারলে রেকর্ডেড ভিডিও দেখে নেবে। তারপরে তুমি সেই চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন বা বাদ বাকি সবগুলো রেডি করে নেবে। তো তার জন্যই তোমাদের কি করতে হবে? এক্সপার্ট গাইডেন্স এবং একটা বেস্ট ব্যাচ নিতে হবে। তো তার জন্যই তোমাদের কাছে এই মিশন আইসিডিএস 2.0 ব্যাচটা রয়েছে। লাস্ট 2019 সালে টোটাল 88 জন আড্ডা 24/7 বেঙ্গলি থেকে তারা আইসিডিএস সুপারভাইজার মানে পাশ করে তারা কিন্তু এখন কর্মরত, যার লিস্ট আমি আগেও তোমাদের বারবার দেখিয়েছি, যেটা আর কেউ তোমাকে দেখাবে না। আড্ডা 24/7 বেঙ্গলি তোমাকে দেখিয়েছে, কারণ আমরা পড়িয়েছি। আর সেই রকম ভাবেই তুমিও যদি তোমার লক্ষ্যকে পূরণ করতে চাও, তাহলে আমি বলবো মিশন আইসিডিএস 2.0 অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সহায়িকা পোস্টের জন্য ভর্তি হয়ে একদম নতুন ব্যাচ। 7 তারিখ থেকে এই ব্যাচের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। কারণ তোমাদের মধ্যে না অনেকেই বলো, স্যার এমন একটা ব্যাচ দিন যেখানে আমি প্রথম থেকে পড়তে পারবো। তাই তাদের জন্যই এই আইসিডিএস এর এই নতুন ব্যাচটি আমি তোমাদের বললাম, যার ক্লাস 7ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বুঝতে পেরেছো? এই ব্যাচটার মধ্যে তুমি কি পাবে? প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তোমাদের সমস্ত সাবজেক্ট পড়াবেন। এই হচ্ছে তার লিস্ট। দেখো কি কি আছে। পলিটির আলাদা ক্লাস, নিউট্রিশনের আলাদা ক্লাস, সায়েন্সের আলাদা ক্লাস, বায়োলজির আলাদা ক্লাস, মিডিয়াভেল হিস্ট্রি, এনসিএন মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, জিকে, রিজনিং, ম্যাথ, বেঙ্গলি ডেসক্রিপটিভ। দেখতে পাচ্ছ বেঙ্গলি 2 রকমের ক্লাস রয়েছে। তাহলে এরকম ভাবে তোমাকে কেউ স্টাডি প্ল্যান খুলে দেখাবে না, আমরা দেখিয়ে দিলাম। এই হচ্ছে তোমার এই ব্যাচের স্টাডি প্ল্যান, মানে রুটিন। এই সাবজেক্টগুলো এখানে এতজন স্যার ম্যাডাম মিলে তোমাকে কিন্তু পড়াবে। আর তুমি যদি এই ব্যাচটা নিতে চাও, তাহলে আমি বলবো আজকেই তুমি কল করো আমাকে ব্যাচটা নেবার জন্য। নাম্বারটা একবার খাতায় লিখে নাও। নাম্বার হচ্ছে আমাদের 8013492626। এই নাম্বারে সরাসরি কল করবে। নাম্বারটা হচ্ছে কি, আবার বলছি, 8013492626। এই নাম্বারটায় সকলে কল করে নেবে ব্যাচটা ভর্তি হবার আগে, ঠিক আছে? আর তোমাদের কুপন কোড Y368 এই কুপন কোডটা ইউজ করবে, ঠিক আছে? তাহলে কি পাবে? ব্যাচটার দাম 23% ডিসকাউন্ট হয়ে 1154 টাকায় পাবে। সঙ্গে একটি স্মার্ট স্টাডির ব্যাচ এবং একটি সিএ ক্যাপসুল ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে Y368 কুপন কোড ব্যবহার করলেই। তাহলে কিভাবে ব্যাচে ভর্তি হবে চলো তার প্রসেসটাও বলে দিই। প্রথমে তুমি যে মোবাইলে ক্লাস করবে সেই মোবাইলে আড্ডা 247 এই অ্যাপটাকে ডাউনলোড করবে, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেল, অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবে, লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাবার পর অনেকগুলো পরীক্ষার অপশন আসবে। সেখান থেকে স্টেট এক্সাম, STATE, স্টেট এক্সাম এই অপশনটাতে ক্লিক করবে। এটা 4 নম্বর অপশনে থাকবে। তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে, ঠিক আছে? তাহলে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপের ঠিক ডান দিকের নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশন আমি গোল করে দিলাম। এই স্টোর অপশনটাতে কি করবে? ক্লিক করবে। যেই স্টোর অপশনে ক্লিক করবে, দেখো এখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে দেখতে পাচ্ছ। সেখানে 3 নম্বরে থাকা WBPSC, এই যে অশোক স্তম্ভর চিহ্নটা WBPSC, সেই লোগোটাতে ক্লিক করো। লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে সমস্ত ব্যাচের ছবি এভাবে এসে গেছে। এবার স্ক্রল করে তুমি দেখতে থাকো। তুমি দেখবে যে কয়েকটা ব্যাচের পরেই তোমরা মিশন আইসিডিএস 2.0 বলে একটা ব্যাচ দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখতে পাচ্ছ ব্যাচটার দাম এত নয়, 1199 টাকা দেখাবে, তারপরে ব্যাচের দাম কমে যাবে। কি করতে হবে এর জন্য? ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবে। যখনই তুমি ক্লিক করবে তখনই ব্যাচের ভেতরে তুমি চলে যাবে। এইভাবে যেই তুমি চলে যাবে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে এবং তার নিচে একটা সবুজ রঙের বক্স দেখতে পাচ্ছ। এখানে তোমার লেখা থাকবে রাখি 20 কুপন অ্যাপ্লাইড, ঠিক আছে? তোমাকে কি করতে হবে? ওই কুপনটাকে কাটতে হবে, কারণ এখানে যে 20% লেখা আছে তার থেকেও তুমি বেশি ডিসকাউন্ট পাবে Y368 ব্যবহার করে, প্লাস 2টো ব্যাচ ফ্রিতে পাবে।
তার জন্য তোমাকে কি করতে হবে, এই যে কুপন অ্যাভেলেবেল বা রাখি 20 কুপন অ্যাপ্লাইড যে সবুজ রঙের বক্সটা আছে সেখানে ক্লিক করলেই ব্যাসটা এরকম ভাবে খুলে যাবে নেক্সট পেজটা। সেখানে এই যে অ্যাভেলেবেল অফার্স দেখতে পাচ্ছ, তার নিচে দেখো একটা খালি বক্স আছে যেখানে কি লেখা আছে এন্টার কুপন কোড। এই জায়গাটাতেই তোমাকে কুপন কোড লিখতে হবে। কি কুপন কোড? Y368 একসঙ্গে লিখবে। লেখার পর এই বক্সটার মধ্যেই দেখো অ্যাপ্লাই বলে একটা বাটন আছে, সেই বাটনটাতে ক্লিক করবে। তাহলে Y368 লিখে ঠিক অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তুমি দেখবে এই পেজটা খুলে গেছে। ঠিক আছে, সেখানে তুমি লক্ষ্য করছো এই যে লেখা আছে Y368 কুপন অ্যাপ্লাইড লেখা আছে, দেখতে পাচ্ছ? তাহলে মানে তোমার কুপন ব্যবহার হয়ে গেল। আর যদি না লেখা থাকে তাহলে ভাববে কুপন ব্যবহার হয়নি, আবার সেইভাবে ব্যবহার করবে। আর হওয়ার পর এই যে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে এখানে ক্লিক করবে, দেখবে দাম হবে 1154 টাকা। ঠিক আছে, এর থেকে যদি বেশি দাম দেখায় আমাকে কল করো নাম্বার 8013492626 নাম্বারে। আর যদি 1154 টাকাই দেখায় তাহলে এই যে বাই নাও অপশানে ক্লিক করলেই দেখবে পেমেন্ট অপশান খুলে গেছে। সেই পেমেন্ট অপশান খোলার পরে তুমি দেখবে একদম নিচে পে বলে অপশানটা আছে, সেখানে ক্লিক করে তুমি ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করে দিতে পারবে। আর যদি তুমি মনে করো যে না আমি অন্য কারো কাছ থেকে পেমেন্ট করব স্ক্যানার দিয়ে, তাহলে তোমাকে কি করতে হবে, পে উইথ স্ক্যানার অপশানে ক্লিক করে পেতে ক্লিক করলে দেখবে একটা স্ক্যানার বেরিয়ে গেছে, সেখান থেকে তুমি স্ক্যান করে পেমেন্ট করতে পারো। এই হচ্ছে সোজা প্রসেসটা। আর এই প্রসেসগুলো যদি তোমার বুঝতে কোথাও অসুবিধা হয়, তুমি যদি মনে করো যে স্যার আপনি ফোনেই থাকুন, আপনি সমস্ত বিষয়টা বুঝিয়ে দিন আমাদের, আমরা শুনে শুনে ব্যাচে ভর্তি হয়ে যাব এবং ক্লাসটা বুঝে নেব, দেখে নেব, তাহলে অবশ্যই আমাকে কল করে নিও ব্যাচে ভর্তি হবার আগে। নাম্বার 8013492626 এই নাম্বারে। আরেকবার বলি 8013492626 এই নাম্বারে সরাসরি একটা কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। ওকে, তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম। যারা যারা ভিডিওটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো করবেই। তার পাশাপাশি যদি তোমাদের এই ধরনের আরো কিছু প্রশ্ন তোমাদের মনে থেকে যায় যে স্যারকে জানানোর প্রয়োজন, স্যারের থেকে জানার প্রয়োজন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে। ধন্যবাদ সকলকে।